اللهم هؤلاء أهل البيت فذهب عنهم الرجس ويطهركم تطهيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অতীব ভালোবেসে সুস্থ রেখেছেন, মসজিদে আসবার মতন শক্তি সমর্থ ঈমানি শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, তাকে রব বলে স্বীকার করার মতন তৌফিক আল্লাহ তাআলা আমাদের জীবনে রেখেছেন, ইসলামকে ধর্ম হিসেবে মেনে নেওয়ার মতন তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ মানবতার মুক্তির দূত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ মানব, সব থেকে সম্মানিত। তদ্রূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সম্পৃক্ত, সেটা পরিবারের দিক থেকে হোক, উম্মাতের দিক থেকে হোক। যদি পরিবার হিসাব করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে সম্পর্কিত মানুষগুলো পৃথিবীর অন্য পরিবার থেকে সর্বোত্তম। যদি উম্মাতের দিক থেকে তাকাই তাহলে আমরা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত, যারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ উম্মাত হিসেবে বিবেচিত। সম্মানিত উপস্থিতি, এই বিবেচনায় দেখা যায় কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে, তার পরিবারকে অগ্রাধিকার প্রদান করা হবে। ঠিক তদ্রূপ আজকে আমরা এমন একটা দিন, এমন একটা ক্ষণে, সময়ের বিবেচনায়, সময়ের ধারাবাহিকতায় এমন এক দিনে পৌঁছেছি যে দিনটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতের জন্য, তার পরিবারের জন্য এক বেদনা বিধুর রক্তরঞ্জিত অধ্যায়ের একদিন। যে দিনটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। আজকেই হচ্ছে আরবি মাসের হিসাব অনুযায়ী মুহররমের 10 তারিখের দিন। এই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতের কাছে বেদনা বিধুর রক্তরঞ্জিত হয় এই কারণে যে এই দিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে নির্মম মর্মম বর্বরভাবে ইয়াজিদের বাহিনী তারা হত্যা করেছে।
যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নবী পরিবারের অংশ এবং যার মাধ্যমে আজকে এখনো পর্যন্ত সাইয়েদ বংশের ধারাবাহিকতা বিদ্যমান পৃথিবীর কোনো না কোনো প্রান্তে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে অনেক বেশি প্রিয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হাসান এবং হুসাইন পৃথিবীর দুইটা পুষ্প, ফুলের সাথে তুলনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আচার আচরণ, দৈহিক আকার আকৃতি ইত্যাদির দিক থেকে ইমাম হাসান এবং হুসাইনের থেকে সাদৃশ্যপূর্ণ অন্য কেউ পৃথিবীর জমিনে ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর চার খলিফা তারা খিলাফত পরিচালনার পর ধারাবাহিকভাবে খিলাফতের পরিক্রমায় এমন একটা অবস্থায় এই দিন হলো যেদিন নবী পরিবারের প্রত্যেকটা সদস্য যারা জীবিত ছিল এই দিন পর্যন্ত তাদের সাথে নির্মমতার অধ্যায় সূচিত হয় পৃথিবীর ইতিহাসে। তো এই নবী পরিবার তাদের কি মর্যাদা, তাদের কি পরিচয়, তাদের ব্যাপারে আমাদের কি আকীদা পোষণ করা, তারা কোন দিক থেকে আমাদের জন্য কল্যাণকর, আমরা তাদের প্রতি কেমন ভালোবাসা মহব্বত ইত্যাদি রাখতে পারি, এই বিষয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা শোনার চেষ্টা করব, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী পরিবার ইতিহাসে আহলে বাইত হিসেবে পরিচিত। নবী পরিবার পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে যে ভাষায় পরিচিত সেটা হচ্ছে আহলে বাইত, অর্থাৎ নবী পরিবার। এখন কথা হচ্ছে এই নবী পরিবার তার পরিচিতি কি? এই নবী পরিবারের পরিচিতি কি? দেখেন, এই নবী পরিবারের পরিচিতি বা পরিচয় তারা কারা, ইসলামী পরিভাষায় যদি আমরা এটা বিবেচনা করি তাহলে আহলে বাইত বলতে বোঝানো হয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয়, পরিবার এবং স্ত্রীবর্গ। কি বলা হলো? নবী পরিবার বলতে বোঝানো হয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের আত্মীয়তার সাথে সম্পর্কিত তার পরিবার এবং স্ত্রী, তারাই হচ্ছে কি আহলে বাইত। দেখেন, এই আহলে বাইতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি পরিচয় প্রদান করেছেন? এই আহলে বাইত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিচয় তিনি বর্ণনা করেছেন? দেখেন, সূরা আহজাব 33 নম্বর আয়াত, সূরা আহজাব 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে চান লিইউযহিবা আনকুমুর রিজসা, তোমাদের থেকে পাপ পঙ্কিলতা দূর করতে, খারাপ যে বিষয়গুলো আছে এই খারাপ বিষয়গুলো তোমাদের থেকে দূর করতে। আহলাল বাইত যারা হচ্ছে আহলে বাইত, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তাদেরকে এমনভাবে পবিত্র করতে যান যেভাবে পবিত্র করলে পবিত্র হিসেবে তারা পরিচিতি লাভ করে। তাহলে
সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতের ব্যাপারে বলেছেন যে তারা পুত পবিত্র, তাদের থেকে আল্লাহ তাআলা খারাপ বিষয়গুলো দূর করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে পবিত্র করেছেন যেটা আসলে পবিত্র হিসেবেই গণ্য। পবিত্রতার মতন পবিত্র আল্লাহ তাআলা করেছেন তাদের। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসিরে ইবনে কাসিরে ৬ষ্ঠ খণ্ডের ৩৬৪ নম্বর পৃষ্ঠায় তিনি একটা কওল উল্লেখ করেছেন যে وهذا النص في دخول أزواج النبي صلى الله عليه وسلم في أهل البيت هنا। হযরতে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই আয়াতে আহলে বাইত দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। এই আয়াতে আহলে বাইত দ্বারা যেটা আমাদেরকে শিখিয়েছেন, বুঝিয়েছেন, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। তাহলে আমরা এতটুকু আলোচনায় দুইটা জিনিস পাইলাম। একটা হচ্ছে আহলে বাইত দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়বর্গ এবং তার স্ত্রীগণ, তার পরিবারের অংশ যারা, তাদেরকে এই আহলে বাইত বলা হয়েছে। আর একটা পাইলাম যে আহলে বাইত তারা পুত পবিত্র, তাদের ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করা যাবে না। তাদের ব্যাপারে বিন্দু মাত্র কোনো ধরনের জুলুম, অত্যাচার, খারাপ অভিবাসন, তাদের প্রতি কটূক্তি, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো কখনো কোনোভাবেই করা যাবে না, যেহেতু তাদের থেকে আল্লাহ তাআলা খারাপ বিষয়গুলো দূর করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে পবিত্র করেছেন যেভাবে পবিত্র করলে পবিত্র হিসেবে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, এই আহলে বাইতের পরিচয়টা বর্তমান সমাজে একেবারে অপ্রচলিত, হয়তো অনেকের কাছে একেবারেই নূতন। কিন্তু এই আহলে বাইতের পরিচয়, তাদের বিষয় জানা, তাদের বিষয়ে আমরা কেমন আকীদা পোষণ করব, এগুলো আমাদের ঈমানের অংশ। এগুলো আমাদের ঈমানের অংশ, রাসূলের প্রতি মহব্বতের অংশ, রাসূলকে আনুগত্য ইতাআত করার অংশ। কিন্তু আমরা হয়তো অনেকেই এই শব্দটা জানি না যে আহলে বাইত কি, কাকে বলা হয় আহলে বাইত। আর এই না জানার কারণে দেখা যায় নানানভাবে কিছু কুচক্রী তারা কি করে, এই কুচক্রীরা তারা আহলে বাইতের নামে দুনিয়ায় বিভিন্ন পদ পদবি তারা গ্রহণ করছে। তারা বিভিন্ন ধরনের আর্থিক ব্যবসায় তারা নিমজ্জিত হয়েছে, সম্মান প্রাপ্তির ব্যবসায় তারা নিমজ্জিত হয়েছে। এইটা বর্তমান সমাজে দেখা যায়। এই জন্য আসলে এই আহলে বাইত, এই সম্পর্কে আমাদের জানা অতীব জরুরি। এ বিষয়ে আকীদা কি রাখবো, এ বিষয়ে আমাদের জরুরি। আর যেহেতু পৃথিবীর ইতিহাসে এই দিনটায় আহলে বাইতের উপর এক নির্মতার নিষ্ঠুর ইতিহাস এই দিন রচিত হয়েছে। এই জন্য আসলে এই আহলে বাইত, এই পরিবার সংক্রান্ত অধ্যায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে, আমাদের হৃদয়ে আবেগ অনুভূতি জাগ্রত করে, তাদের প্রতি ভালোবাসা তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র, তাদেরকে কারবালার প্রান্তে পানি পর্যন্ত পান করতে দেয় নাই, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। এই জন্য তাদের প্রতি আমাদের আকুতি ভালোবাসা, মিনতি, হৃদয়ের আবেগ অনুভূতি, ভালোবাসা এই দিনে ব্যক্ত হয় অধিক থেকে অধিক বেশি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে আহলে বাইতের পরিচয় পাইলাম। এবার আমরা দেখব যে হাদিসে কারিমায় আহলে বাইতের পরিচয় কি আছে। তিরমিজি শরীফের ৩৭৮৭ নম্বর হাদিস, عن عمر بن أبي سلمة رضي الله تعالى عنه قال لما نزل هذه الآية
ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হযরতে উমর বিন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াতটা অবতীর্ণ হয়, যখন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, এই আয়াতটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি উম্মি সালামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালামার ঘরে তিনি অবস্থান করতেছিলেন। যখন এই আয়াত নাযিল হয় তখন আল্লাহর নবী উম্মে সালামার ঘরে অবস্থান করতেছিলেন। যখন এই আয়াত নাযিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করলেন সেটা হচ্ছে ফাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা ওয়া হুসাইন ওয়া হাসান। এই আয়াত যখন নাযিল হয় তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতেমাকে ডাকলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান হাসান এবং হুসাইনকে তিনি ডাকলেন। হাসান এবং হুসাইন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আয়াত যখন নাযিল হলো তখন তিনি তাদেরকে ডাকলেন। ডাকার পর তিনি কি করলেন? তিনি ফাজাল্লালাহুম বিকিসাইন, তাদেরকে তিনি চাদর দ্বারা আবৃত করলেন। চাদরের দ্বারা তাদেরকে আবৃত করলেন। এবার আবৃত করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পিছনে লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের সব থেকে কাছের অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে সন্তান হয়েছিল 5 জন সন্তান, এই সন্তানের একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবিত ছিলেন, আর কেউ জীবিত ছিল না। এর কিছু কারণও আছে যে আল্লাহ তাআলা সমস্ত সন্তানকে কেন উঠিয়ে নিলেন, বিশেষত ছেলে সন্তান। তো যাই হোক, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একমাত্র তার ঔরসজাত সন্তান ছিলেন, তাকে ডাকলেন। তার সাথে সম্পর্কিত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথে সম্পর্কিত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই সবাইকে ডাকলেন। ডাকার পর তাদেরকে তিনি চাদর দ্বারা আবৃত করলেন। আবৃত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। সুম্মা ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাবা আন রিজসা আহলাল বাইত, এই আয়াত যখন নাযিল হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে এক চাদরের নিকট নিয়ে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, ও আমার সৃষ্টিকর্তা, ও আমার আল্লাহ, তুমি যে আয়াত আমার প্রতি নাযিল করেছো, আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ, এই যে লোকগুলাই হচ্ছে একমাত্র আমার আহলাল বাইত। আল্লাহর নবী এই আয়াত নাযিল হওয়ার পর তিনি তাদেরকে স্বীকৃতি দিলেন যে এই হচ্ছে একমাত্র আমার আহলে বাইত, এই ছাড়া পৃথিবীতে আমার আহলে বাইত আর কেউ নাই। এই কথা যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন শুনলেন, কারণ তিনি তো তার ঘরেই ছিলেন, স্ত্রী হিসেবে তার ঘরে ছিলেন, তো স্ত্রীকে তো ডাকেন নাই, তিনি শুধু ওই 4 জনকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, হে আল্লাহ, এই হচ্ছে আহলে বাইত আমার। এই কথা যখন, এই দোয়া যখন শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন যে এত বড় এক বরকতময় দোয়া, এত বড় এক বরকতময় দোয়া, আসলে আমি কি এই দোয়া থেকে বঞ্চিত হচ্ছি?
তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওয়া আনা মাহুম ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, তাদের ব্যাপারে যে আপনি বললেন এরাই হচ্ছে আহলে বাইত, তাহলে আপনার স্ত্রীগণ বিশেষত আমি, তিনি তার কথা বর্ণনা করেছেন যে ওয়া আনা মাহুম ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাদের সাথে আছি কিনা। এত বড় বরকতময় দোয়া, এত বড় বরকতময় পরিচিতি যে এরাই হচ্ছে আহলে বাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী। এটা যখন দেখলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি তো এই ব্যাপারে আমার কোনো নির্দেশনা পাচ্ছি না, তাহলে আমার অধিকারটা আমি চেয়ে নি, বুঝে নি। আল্লাহর নবীকে তখন তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা মাহুম, আমি কি তাদের সাথে নাই, তাদের অংশীদার কি আমি নাই। এই কথা যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতি আলাইয়া আনতি আলা মাকানিকা ওয়া আনতা ইলা খায়র, ও উম্মে সালামা, তুমি জেনে রাখো যে তুমি তো তোমার নির্ধারিত স্থানে আছো এবং তুমি কল্যাণের উপর আছো, সুতরাং তোমার কোনো চিন্তা নাই। আল্লাহর নবী তাকে জানিয়ে দিলেন, ওহে উম্মে সালামা, তোমরা তোমাদের যথা স্থানে আসো এবং তোমরা কল্যাণের উপরই আসো, সুতরাং তোমরা হচ্ছে কি আহলে বাইতের অংশ, তোমরাও আহলে বাইতের অংশ। সম্মানিত উপস্থিতি, তাহলে এত এত আলোচনার ভিতর আমরা যেটা জানতে পারলাম যে আহলে বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তার ঘনিষ্ঠ আত্মীয় এবং তার স্ত্রীরাই হচ্ছে কি আহলে বাইতের অংশ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আহলে বাইত কি কারণে আমাদের কাছে সম্মানিত। এই উম্মাতের এই অবস্থায় আহলে বাইত কেন আমাদের কাছে এত বেশি সম্মানিত, তাদের খারাপ অবস্থায় কেন আমরা দুঃখিত হব, তারা কেন আমাদের ইমানের অংশ। কারবালার প্রান্তে যখন ইমাম হুসাইনকে যখন রক্তাক্ত করা হয়, নবী পরিবারকে যখন শেষ করে দেওয়া হয়, নির্মম এক নিষ্ঠুর অত্যাচারে পৃথিবীর ইতিহাস যখন রচিত হয়, আর সেই ইতিহাস আজও বিদ্যমান, প্রবহমান, আর সেই প্রবহমানতা আজও পর্যন্ত মুসলমানের রক্তে, মুসলমানের অন্তরে, হৃদয়ে কেন এখনো রক্তক্ষরণ করে, তাদের দুঃখে কেন আজও আমরা দুঃখিত হই, এর কারণ ওই যে আমি বলেছি, এগুলো হচ্ছে ঈমানের অংশ, এগুলো রাসূলের ভালোবাসার সাথে সম্পৃক্ত। আল্লাহর নবী নিজেই বলেছেন যে আমাকে তোমরা যেমন ভালোবাসো ঠিক তদ্রূপ আমার পরিবারকেও তোমরা ভালোবাসো। সম্মানিত উপস্থিতি, আমরা একটু দেখব যে তাদের শান এবং মান মর্যাদা কি, আহলে বাইতের শান মর্যাদা কি। দেখেন তাদের পবিত্রতা, প্রথম আয়াত সূরা আহজাবের 33 নম্বর আয়াত, যেটা আগেই আলোচনা করেছি যে আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা ফাযাহাবা আনকুম রিজসা, তাদের থেকে আল্লাহ তাআলা খারাপ বিষয়গুলো দূর করে দিয়েছেন এবং তাদেরকে এমন ভাবে পবিত্র করেছেন যে তারা হচ্ছে পবিত্রর মতনই পবিত্র। সম্মানিত উপস্থিতি, দেখেন এই আহলে বাইতের ব্যাপারে তাদের শান মান মর্যাদা এত বেশি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বিন্দুমাত্র জুলুম, কটূক্তি, খারাপ অভিবাসন, বিন্দুমাত্র করা তো দূরের কথা, কখনো মনে আনার ব্যাপারেও আল্লাহ নবী সতর্ক করেছেন। তাহলে সেই 61 হিজরিতে যেদিন কারবালার প্রান্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী পরিবারকে যখন তাদের উপর জুলুম নিপীড়ন করা হয়, সেটা ছিল মুসলিম ইতিহাস এবং নবী পরিবার এবং ঈমান সব দিক থেকে মুসলমানের পূজার কলঙ্ক অধ্যায়, কলঙ্কজনক অধ্যায়। সম্মানিত উপস্থিতি, দেখেন এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 6119 নম্বর হাদিস, বড় একটা হাদিস, কিন্তু আল্লাহ নবী এত বেশি তাগিদ করেছেন, এত বেশি জোর দিয়েছেন এই আহলে বাইতের ব্যাপারে, সতর্ক হওয়ার ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলিল বাইত,
উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলিল বাইত, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলিল বাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তিনি আহলে বাইতের ব্যাপারে এত বেশি গুরুত্ব, এত বেশি তাকিদ দিয়েছেন যে আল্লাহ নবী এই শব্দটা 3 বার উল্লেখ করলেন। 3 বার উল্লেখ করার পর আল্লাহ নবী বললেন যে, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে আমার এই আহলে বাইত, আমার এই পরিবারকে রেখে যাচ্ছি। তোমরা জেনে রাখো, আমার এই আহলে বাইতের উপর তোমরা কোন ধরনের অন্যায় অবিচার নীতিমন্ত দূরের কথা, তোমরা কোনোদিন পশ্চিমকালে তাদের ব্যাপারে অন্যায় অবিচার করা তো দূরের কথা, অন্যায় অবিচার করার মূল মানসিকতাও তোমরা কোনোদিন পোষণ করবা না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এবং এই কথার উপর এত বেশি তাগিদ দিয়েছেন যে উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলিল বাইত, এই শব্দটা আল্লাহ নবী 3 বার উল্লেখ করেছেন পরপর। তো তাদের ব্যাপারে আমাদের এত বেশি কি করতে হবে? সতর্ক থাকতে হবে। তাদের ব্যাপারে আমাদের এত বেশি ভালোবাসা রাখতে হবে। দেখেন, আহলে বাইতের প্রতি ভালোবাসা এটা ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। কিন্তু আজকের সমাজে দেখা যায় এই আহলে বাইত নবী পরিবারের পরিচয় দিয়ে নানাভাবে আজকে পৃথিবী অন্যায় অবিচারের ভিতর নিমজ্জিত। মানুষ পদ পদবী, অর্থ সম্পদ, মসনাদ দখলের জন্য নানানভাবে তারা আহলে বাইত সাইয়্যিদ বংশের পরিচয় দেয়। আসলে এটা কতটুকু সত্য, এই ইতিহাসগুলো আমাদের দেখা উচিত, আমাদের জানা উচিত। সম্মানিত উপস্থিতি, এই আহলে বাইতের প্রতি ভালোবাসা এটা আমাদের ঈমানের অঙ্গ। দেখেন, তিরমিজি শরীফের 3788 নম্বর হাদিস, عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تمسكتم به لن تضلوا بعدي। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাই তামাসসাকতুম বিহি লান তাদুল্লু বাদি। ওহে আমার উম্মতেরা, ওহে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, তোমাদের কাছে 2টা জিনিস আমি রেখে যাচ্ছি। তোমাদের কাছে আমি 2টা জিনিস আমার মৃত্যুর পরে রেখে যাচ্ছি, আমার অবস্থানের পরে রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা এই 2টা জিনিস আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আহাদুকুমা আযামু মিন আখার, তিনি বলেন যে তার একটা আরেকটার থেকে অধিক বেশি সম্মানিত, অধিক বেশি মর্যাদাপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তিনি বললেন যে কিতাবুল্লাহ, তার সর্বপ্রথম হচ্ছে আল্লাহর কিতাব। সর্বপ্রথম কি বলেন? সর্বপ্রথম কি? আল্লাহ তাআলার কিতাব। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কিতাবের ব্যাপ্তি কত তোমরা কি জানো? হাবলু মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি, এই আল্লাহর কিতাবের দূরত্ব, এই আল্লাহর কিতাবের বিস্তৃতি, তার আলো আসমান এবং জমিন পর্যন্ত সীমাহীনভাবে বিস্তৃত। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম যেটা বললেন সেটা হচ্ছে যে আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া তারাকনি আহলে বাইত, আর দ্বিতীয় যেটা তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি সেটা হচ্ছে আমার আহলে বাইত, আমার এই পরিবার পরিজন তোমাদের কাছে রেখে যাচ্ছি। ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারুদ্দু আলাইহিল হাউদ, এই কিতাব এবং এই পরিবার অতদিন পর্যন্ত পার্থক্য হবে না যতদিন পর্যন্ত কিয়ামতের ময়দানে আমার সাথে হাউজে কাউসারে তোমাদের সাথে দেখা হবে, ততদিন পর্যন্ত এই 2টা বিষয় কখনো পৃথক হবে না। এই 2টা বিষয় কখনো পৃথক হবে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরে, কোরআনকে যদি সংবিধান হিসেবে গ্রহণ করে, কোরআনকে যদি একমাত্র সফলতার মানদণ্ড হিসেবে গ্রহণ করে, মাপকাঠি হিসেবে গ্রহণ করে, কোরআনের বিধান অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করে, যদি অর্থনীতিকে পরিচালনা করে, যদি সমাজনীতিকে পরিচালনা করে, যদি রাষ্ট্রনীতিকে পরিচালনা করে, তাহলে আল্লাহ নবী বলেছেন অতদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আর সাথে যে বিষয়টা রেখে গেলেন সেটা হচ্ছে আহলে বাইত। আল্লাহ নবী বললেন যে এই 2টা জিনিস
জিনিস, আহলে বাইতকে তোমরা যদি আঁকড়ে ধরো, রাসূলের সুন্নাতকে যদি আঁকড়ে ধরো, রাসূলের পরিবারের প্রতি যদি তোমরা ভালোবাসতে পারো, তাদের প্রতি যদি তোমরা জুলুম অন্যায় অবিচার না করো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাদের সাথে আমাদের হাউজে কাউসারে তোমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। আর যদি এটা করো তাহলে ওই হাউজে কাউসারে পৌঁছা পর্যন্ত তোমরা কখনো পৃথক হবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, সেখানে তোমরা দেখতে পাবে যে তোমরা আল্লাহর কিতাব এবং আমার এই পরিবারের প্রতি তোমরা কেমন ব্যবহার করেছো, কেমন আচরণ করেছো, তাদের উপর কতটুকু ভালোবাসা রেখেছো, এই বিষয়টা ওই দিন তোমরা দেখতে পাবে। তাহলে ওই দিন দেখতে পাওয়া তার উদ্দেশ্য কি? ওই দিন আমরা বুঝতে পারবো যে নবীকে আমরা কতটুকু ভালোবেসেছি। কারণ প্রত্যেকটা মানুষ ওই দিন বাঁচার আকুতি করবে, কোথাও কেউ পালিয়ে যেতে পারবে না, রাসূলের দিকে সবাই দৌড়াবে, সবাই রাসূলের দিকে দৌড়াতে থাকবে। এভাবে এই অবস্থায় যখন পতিত হবে তখন হাউজে কাউসারের পানি সকলেই পান করতে চাইবে। কিন্তু রাসূলের প্রতি যারা ভালোবাসা রেখেছে, রাসূলের পরিবারের প্রতি যারা ভালো রেখেছে, কোরআনের প্রতি যারা ভালোবাসা রেখেছে, কোরআনকে যারা আঁকড়ে ধরেছে, কোরআনকে সংবিধান রূপে গ্রহণ করেছে, ওই দিনই তারাই একমাত্র রাসূলের সাথী হিসেবে হাউজে কাউসারের পানি তারাই। হ্যাঁ, আমরা যারা নবীর পরিবারের প্রতি ভালোবাসার দাবিদার কিন্তু কাজ করি উল্টা, মুসলমান হিসেবে দাবি করি যে আমরা মুসলিম, কিন্তু কোরআনকে সংবিধান রূপে গ্রহণ করি না, কোরআনকে ভালোবাসি না, কোরআনের বিধানকে আমরা যথাযথ উপযুক্ত মনে করি না, যথেষ্ট মনে করি না, ওই দিন তারা দৌড়াবে, হাউজে কাউসারের পানি পান করতে চাইবে, কিন্তু তাদেরকে ওই পানি পান করতে দেওয়া হবে না। বড় নিষ্ঠুর, বড় নির্দয়তার একদিন ওই দিন আপনারা আমার জন্য। সুতরাং ওই দিনের থেকে বাঁচার জন্য আমাদের উচিত কোরআনকে আঁকড়ে ধরা, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা এবং রাসূলের পরিবারের প্রতি ভালোবাসা। দেখেন কেন আমরা এই পরিবারকে ভালোবাসবো? সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাবে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহু লিমা ইয়াবদুকুম মিন নি'মা, তোমরা আল্লাহকে ভালোবাসো কারণ হচ্ছে আল্লাহ তোমাদেরকে তার নিয়ামত থেকে রিজিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা আল্লাহকে ভালোবাসো, এর কারণ হচ্ছে আল্লাহ তোমাদেরকে তার নিয়ামত দাবিগুলো থেকে তোমাদেরকে রিজিক দান করেন। এই কারণেই তো তোমরা আল্লাহকে ভালোবাসো। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ইলাহ, রব, মাবুদ, খালিক, প্রাকৃতিক ও বিধিগত সর্বরকম সত্তা, তিনি একমাত্র সবকিছুর অধিকারী। এই জন্যই তো তোমরা তাকে ভালোবাসো। হ্যাঁ, আমরা এই জন্যই আল্লাহকে আল্লাহ রব বলে বিশ্বাস করি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহিব্বুনি ইউহিব্বুল্লাহ, তোমরা আমাকে ভালোবাসো কারণ হচ্ছে আল্লাহকে তোমরা ভালোবাসো। কত সুন্দর সম্পর্কিত কথা। আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন রিজিক দেন এই জন্য, আর আমাকে ভালোবাসো কারণ হচ্ছে তোমরা আল্লাহকে ভালোবাসো। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর ভালোবাসার সাথে রাসূলের ভালোবাসার সম্পর্ক রয়েছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াহিব্বু আহলি বাইতি লিহুব্বি, আর তোমরা আমার পরিবারকে ভালোবাসো, আমার আহলি বাইতকে ভালোবাসো, এর কারণ হচ্ছে তোমরা আমাকে ভালোবাসো। আমাকে ভালোবাসো এই জন্য আমার পরিবারকে ভালোবাসো, আর আল্লাহকে ভালোবাসো এই জন্য তোমরা আমাকে ভালোবাসো। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই পরিবার যেদিন 61 হিজরি 680 খ্রিস্টাব্দ 10 মুহররম ইংরাজি তারিখ অনুযায়ী 10 অক্টোবর কারবালার প্রান্তে যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়, দুধের বাচ্চাকে নির্মমভাবে শহীদ করা হয়, সেই ইতিহাস ছিল এক করুণাবিধুর। মুসলমানের হৃদয়ে আজও পর্যন্ত রক্তের নদী প্রবাহিত হয়, কষ্টের নদী প্রবাহিত হয় আজও পর্যন্ত। আর আজকে সেই দিন আমাদের কাছে উপস্থিত। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা অনেক বড় ইতিহাস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতে অধিষ্ঠিত হয়, তিনি 60 হিজরিতে মৃত্যুবরণ করার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে অধিষ্ঠিত হওয়ার পর তার মৃত্যুর পরে তারই সন্তান ইয়াজিদ তাকে খিলাফতে অধিষ্ঠিত করা হয়। কিন্তু তৎকালীন খিলাফতের কেন্দ্রবিন্দু কুফা, ইরাকের কুফার নগরীতে তাকে কেউ গ্রহণ করেনি, কিন্তু সে ক্ষমতা প্রয়োগ করেছিল। নানাবিধ কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মানুষ তারা চিঠি লেখে, যে হে হুসাইন বিন আবি তালিব, হুসাইন বিন আলী, তুমি এই কুফার দিকে আসো, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। এভাবে শত শত চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এর সত্যতা কতটুকু, কুফার মানুষ কি আমার সাথে গাদ্দারি করছে নাকি আসলে বাস্তব আমাকে চায়, এটা তারা নিরূপণ করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করে অবস্থাটা পর্যবেক্ষণ করার জন্য। তিনি এখানে এসে দেখে আসলে বাস্তব যে ইয়াজিদকে কেউ খলিফা হিসেবে গ্রহণ করতে চাচ্ছে না। কুফার বড় বড় ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ, এছাড়া রাসূলের যে সাহাবীরা তখনও বিদ্যমান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তারপরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে বড় বড় সাহাবীরাও তখন বিদ্যমান, তারাও কেউ ইয়াজিদের খিলাফত গ্রহণ করেনি। এভাবে শত শত চিঠি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হয়, মুসলিম ইবনে আকিলকে তিনি অবস্থা দেখতে পাঠান, তিনিও এসে দেখেন আসলে বাস্তব। মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠান যে তুমি যদি আসতে চাও তাহলে আসতে পারো, আসলে বাস্তব। এদিকে মুসলিম ইবনে আকিল যখন কুফায় প্রবেশ করে তখন প্রথম দিনে প্রায় 12,000, সব মিলিয়ে দ্বিতীয় দিন 18,000 লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করে। কিন্তু অবস্থা যখন ইয়াজিদ দেখে যে আসলে এরা তো আমার বশ্যতা স্বীকার করে নিচ্ছে না, আমার চেয়ার নষ্ট হয়ে যাচ্ছে, খিলাফতের অবস্থা খুব করুণ, তখন এই মুসলিম ইবনে আকিলকে হত্যা করতে উদ্যত হয় এবং মুসলিম ইবনে আকিলকে হত্যাও করে। আর হত্যা হওয়ার আগে মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি পাঠায় যে আসলে আমি তোমাকে আগের চিঠিতে যা বলেছি যে কুফার এই অবস্থা, বর্তমান অবস্থা তা না, সুতরাং তুমি আর এসো না। কিন্তু ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 150 পরিবারের সদস্য নিয়ে সেখানে আবাল বৃদ্ধ বনিতা শিশু নারী সবাই ছিল, তাদেরকে নিয়ে তিনি কুফায় রওনা দেন। কিন্তু কুফার মানুষ ভালো ছিল না। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, ইমাম হুসাইন যখন কুফার দিকে রওনা দেয় বারংবার বাধা দিয়েছে যে হুসাইন তুমি যেও না, কুফার মানুষ গাদ্দার, তুমি যদি এতটুকু নিশ্চিত হও যে ইয়াজিদকে তারা হত্যা করেছে, হত্যা করার পর তারা তোমার বশ্যতা স্বীকার করে তোমার প্রতি তারা বায়াত গ্রহণ করতে চায়, এতটুকু যদি নিশ্চিত হও তাহলে তুমি যেও, অন্যথায় যেও না, কারণ কুফার মানুষ গাদ্দার, তোমাকে হত্যা করবে তারা। 3 বার বাধা দেয়। শেষবার আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন বাধা দেয় তখন তিনি বলেছিলেন যে তুমি যদি যেতেও চাও তাহলে এই ছোট শিশু, আবার বৃদ্ধ বনিতা নারী, এদেরকে রেখে দাও, আমার ভয় হচ্ছে, আমি শঙ্কা করছি যে তারা তোমাকে হত্যা করবে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়তো তার ইস্তেখারা, তার ইস্তিহাদে, তার গবেষণায় দেখেছিলেন না ওখানে আমার যেতে হবে, তিনি এ কথা শোনেননি। 23 দিনের এক দীর্ঘ সফরে প্রায় মক্কা থেকে 1400 কিলোমিটার দূরবর্তী এখানে প্রায় 23 দিন একটা সফরে তিনি যখন কুফার নিকটবর্তী স্থানে যান তখন তাকে রাষ্ট্রীয়ভাবে বাধা প্রদান করা হয়। তিনি সেই বাধা যখন পেলেন তখন তিনি হতভম্ব হয়ে গেলেন। ইতিমধ্যে কুফা থেকে 4 সদস্য একটা প্রতিনিধি এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইমাম হুসাইন তুমি যে চিঠির প্রেক্ষিতে তুমি কুফায় আসছো সেই অবস্থা এখন আর কুফাতে নাই, সুতরাং তুমি চলে যাও ইত্যাদি, যেভাবে তাকে বোঝানোর দরকার সে বুঝেছিল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন যে আমি প্রায় 23 দিনের পথ অতিক্রম করে এত দূরে চলে আসলাম, মাত্র 250 কিলোমিটার দূরবর্তী স্থানে এই অবস্থা তৈরি হয় যে পিছনে ফিরে যাওয়া সম্ভব না, সামনেও বিপদ। তিনি চিন্তা করলেন যে আসলে গিয়ে দেখি। এভাবে তিনি আবারও সারআ নামক একটা স্থানে উপস্থিত হলেন এবং সেখানে সরাসরি ইয়াজিদ কর্তৃক প্রায় 4 থেকে 8,000 সৈন্য তাকে বাধাগ্রস্ত করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে 3টা প্রস্তাব দিয়েছিলেন এবং একটা জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন
যে তোমরা কার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো? আমি হচ্ছে আলীর পুত্র, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, আমি হব জান্নাতের সর্দার, আমার মা হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একমাত্র রাসূলের অনুরূপজাত সন্তান পৃথিবীতে বিদ্যমান। সুতরাং তোমরা কার বিরুদ্ধে অস্ত্র ধরছো? নানাভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করে। সেখানে উমার বিন সাদ সেনাপতির দায়িত্ব পালন করে, এছাড়া তার সহকর্মী হিসেবে আর এক সেনাপতি থাকে। তো এই সেনাপতি তার বর্ষতা স্বীকার করে নেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে চলে আসে, যখন তিনি দেখে যে আমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত হয়েছি, তিনি তো নবী পরিবারের সন্তান, নবীর দৌহিত্র, সুতরাং আমার জীবন থাকতে আমি কখনো তার বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবো না। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, এভাবে তিনি যখন ওই স্থান থেকে দেখলেন সামনে আগানো সম্ভব না, তিনি কুফার পথ তিনি ছেড়ে তিনি কারবালার দিকে চলে গেলেন। এখানে তিনি 3টা প্রস্তাব রাখেন যে হে পাপিষ্ঠ সৈন্যরা, তোমরা আমাকে 3টার একটা সুযোগ দাও। হয়তো আমাকে জিয়াদের সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ দাও, অথবা আমাকে মক্কায় ফেরত যেতে চাও, অথবা পৃথিবীর কোনো নির্ধারিত প্রান্ত যেখানে আমি নিরাপদ সেখানে আমাকে যেতে দাও। আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি তো তোমাদের মেহমান হিসেবে এসেছি। এ কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শত শত চিঠি যা কুফার বড় বড় ব্যক্তিবর্গ থেকে তার কাছে পৌঁছেছিল সেগুলো বের করে দেখায় যে আমি তো তাদের আমন্ত্রণে এসেছি, আমি মেহমান হিসেবে এসেছি, আমি যোদ্ধা হয়ে আসিনি, তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি। সুতরাং আমাকে আমার নিরাপদ স্থানে ফেরত যেতে দাও। কিন্তু পাপিষ্ঠরা ওই দিন ইমাম হুসাইনকে সেখান থেকে যেতে দেয়নি। যেখানে 8 তারিখ তাদের সাথে যুদ্ধ অবতীর্ণ, অর্থাৎ মুহররমের 8 তারিখ তাদেরকে যুদ্ধে অবতীর্ণ হওয়ার আহ্বান জানায়, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে একটা দিন সময় দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন তিনি সারা রাত দিন আল্লাহর কাছে দোয়া করে, ইবাদত বন্দেগীতে থাকে যে আল্লাহ আমার জন্য যেটা ফয়সালা তুমি রেখেছো সেটা করে দাও। এরপরে 10 তারিখ যখন আসে, 10 তারিখ সকাল থেকে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হয়ে দ্বিপ্রহর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী যারা থাকে প্রায় ম্যাক্সিমামই তারা শহীদ হয়ে যায়। সর্বপ্রথম আলী আকবর নামক এক যুদ্ধপতি শিশুকে পাপিষ্ঠরা তারা তীর নিক্ষেপ করে এবং তার বুক থেকে তীর ঢুকে বের হয়ে যায়, সে সেখানে শাহাদাত বরণ করে। এভাবে নবী পরিবারের প্রত্যেকটা সন্তানকে তারা সেখানে ম্যাক্সিমাম সদস্যকে তারা সেখানে হত্যা করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত, তার শরীর থেকে রক্ত ঝরতেছে, সে তার তাঁবুর পাশে বসে আছে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ হত্যা করতে আসতে চায় না, সবাই ভয় পাচ্ছে বা অদৃশ্য এক বাধা তাদের সম্মুখে এসে হাজির হচ্ছে। সর্বপ্রথম মালিক বিন মুসাইদ নামক এক পাপিষ্ঠ সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে তীরবিদ্ধ করে। এরপরে সকলে একে একে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর আঘাত করে হত্যা করে। এটা ছিল হচ্ছে কারবালার এক নির্মম এক নির্দয়তার এক ইতিহাস, যেটা মুসলমানকে আজও পর্যন্ত বিদ্ধ করে। সম্মানিত উপস্থিতি, এভাবে সিমার বিন জালওয়াস পরবর্তীতে ইমাম হুসাইনের মাথাকে কর্তন করে ইয়াজিদের দরবারে নিয়ে যায়। এই ইয়াজিদের ভাই যারা ইমাম হুসাইনের সাথে নির্মম আচরণ করেছে তাদেরও পরবর্তীতে অনেক খারাপ অবস্থায় আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তাদেরও অনেক বড় ধরনের শাস্তি দিয়ে তাদেরকে পৃথিবী থেকে বিদায় নেয়। সম্মানিত উপস্থিতি, এগুলো ছিল হচ্ছে মুসলমানের করুণ ইতিহাস। এগুলো থেকে আমাদের শিক্ষা, এগুলো থেকে আমাদের ঈমান দীপ্ত, আমাদের ঈমানের উজ্জ্বলতা তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী পরিবারের প্রতি সম্মান, ভালোবাসা, তাদের প্রতি ইতাআত, রাসূলের সুন্নাত ইতাআত ইত্যাদি করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।